হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব এআই অটোমেশন এবং এআই এজেন্টের মধ্যে পার্থক্য, মিল, যেখানে থাকবে অনেক বাস্তব উদাহরণ এবং খুবই সহজ ভাষায় ব্যাখ্যা। চলুন তাহলে আমরা শুরু করি। তার আগে একটু ভাবুন তো, দুটি কি আসলে একই জিনিস? চলুন তাহলে আমরা বুঝি সিম্পল একটা উদাহরণের মাধ্যমে। এআই অটোমেশন আসলে কি করে থাকে? যদি জিমেল একটা ইমেল আসে, সেক্ষেত্রে ও অটোমেটিক্যালি সিলাকে নোটিফাই করে যে জিমেলে একটা মেল আছে। তার মানে এখানে আগে থেকে ফিক্সড একটা রুল দেওয়া থাকে, ওই রুলের উপরে বেস করে সে অ্যাকশন নেয়, যাকে বলা হয় রুল বেসড ওয়ার্কফ্লো। আর এখানে আসলে কি হয়? এখানে আসলে স্টেপ বাই স্টেপ কাজ হয়ে থাকে। মানে ফার্স্টে একটা স্টেপ এক্সিকিউট হয়, দেন আরেকটা স্টেপ এক্সিকিউট হয়, এভাবে এক একটা পর এক একটা স্টেপ থাকে। কিন্তু এই জিনিসটা যদি আমরা এআই এজেন্টের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কাস্টমারের প্রবলেম বোঝে এবং নিজে নিজে সিদ্ধান্ত নেয়, তার সাথে কাস্টমারের প্রবলেম নিজে নিজেই সলভ করে। তার মানে এখানে সবকিছু নিজে নিজেই করতেছে। এখানে আসলে গোল বেসড থিঙ্কিং, মানে একটা গোল দেওয়া থাকে, এই গোলটা অ্যাচিভ করে। সেক্ষেত্রে যদি ওর নিজে নিজে শেখা লাগে বা নিজে নিজে কাজ করা লাগে, সেটাও নিজে নিজে করে থাকে। এখানে আসলে একটা গোল দেওয়া থাকে, দেন একটা প্ল্যান করে, তারপর একটা অ্যাকশন নেয় এবং ওইখান থেকে নতুন কিছু শেখে। ডিফারেন্সটা কিন্তু হিউজ। আমরা আসলে এই ভিডিওতে এই দুইটা কনসেপ্ট, এআই অটোমেশন এবং এআই এজেন্ট, খুব ভালোভাবে ডিটেলসে দেখব। এখন যদি আমরা এই দুইটা জিনিস সহজভাবে সংজ্ঞার মাধ্যমে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে এআই অটোমেশন হলো পূর্বনির্ধারিত নিয়ম বা রুল অনুযায়ী কাজ করার সিস্টেম। মানে একটা রুল দেওয়া থাকবে, রুল অনুযায়ী কাজ করবে এবং মানুষের বারবার করা কাজগুলো সফটওয়্যার দিয়ে অটোমেটিক্যালি করানোই হলো এআই অটোমেশন। যদি কিছু উদাহরণ দেখি, সেক্ষেত্রে প্রতি সোমবার সকালে অটোমেটিক্যালি রিপোর্ট ইমেল করা, নতুন অর্ডার আসলে ওয়্যার হাউসকে নোটিফাই করা। তার মানে এখানে আগে থেকে একটা ফিক্সড রুল দেওয়া থাকবে, ওই রুল অনুযায়ী কাজ করবে। এই জিনিসটা আসলে যদি এআই এজেন্টের ক্ষেত্রে কি হয়? এআই এজেন্টের ক্ষেত্রে নিজে অবজার্ভ করে এবং ওইখান থেকে ডিসিশন নেয় এবং অ্যাকশন করে, ফিডব্যাক থেকে শেখে। তার মানে এখানে নিজে নিজে অবজার্ভ করতেছে, ডিসিশন নিতেছে এবং ওইখান থেকে নতুন কিছু শিখতেছে। এখানে আসলে কোনো ফিক্সড রুল থাকে না। এখানে গোল দিলে নিজেই বুঝে কিভাবে গোল পূরণ করবে। মানে একটা গোল দিলে নিজে নিজে বুঝে বুঝে গোলটা পূরণ করে। যদি কাস্টমার রিফান্ড চায়, সেক্ষেত্রেও কাস্টমারের রিফান্ড পলিসি ফলো করে রিফান্ড দিয়ে থাকে। এখন যদি আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে এআই অটোমেশন এটা রেসিপি অনুযায়ী রান্না করবে। যে রেসিপিটা আগে থেকে বলা থাকবে, যে ধরুন খিচুড়ি রান্নার রেসিপি কেমন, ও শুধু খিচুড়ি রান্নার রেসিপি ফলো করে খিচুড়ি রান্না করবে। কিন্তু এআই এজেন্ট নিজেই শেফ হিসেবে কাজ করে এবং ডিসিশন নেয় ও আসলে কি রান্না করবে। মানে যদি ধরেন বৃষ্টি হইতেছে, তাহলে খিচুড়ি রান্না করবে। অনেক যদি গেস্ট আছে, সেক্ষেত্রে পোলাও বিরিয়ানি রান্না করবে। মানে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে ও কি করতে পারবে? কাজ করতে পারবে। খুবই ইন্টারেস্টিং না? তাহলে আসলে এআই অটোমেশন এবং এআই এজেন্ট কিভাবে কাজ করে? এআই অটোমেশন লিনিয়ার ফ্লো ভাবে কাজ করে, যেখানে একটা ট্রিগার বা শিডিউল করা থাকে একটা টাইম অনুযায়ী, তার উপর ভিত্তি করে একটা অ্যাকশন নেয়। এখানে আসলে মাল্টিপল অ্যাকশন থাকতে পারে। দেন সব অ্যাকশন ফুলফিল হওয়ার পরে একটা রেজাল্ট বা আউটপুট প্রডিউস করে থাকে। যেমন জিমেলে নতুন একটা মেইল আসলে ওই মেইলটা কি করবে? শিডে রো অ্যাড করবে এবং সিলাকে নোটিফাই করবে এবং ফ্লোটা ডান করে দেবে বা শেষ করে দেবে। এখানে আসলে ফিক্সড পাথ থাকে এবং কোনো কিছু চিন্তা করতে পারে না। তার সাথে সাথে এ অনেক ফাস্ট হয় এবং বিশ্বাসযোগ্য হয়ে থাকে। মানে আপনি যে কাজটা করতে বলবেন, ওই কাজটাই করবে, এর বাইরে কিছু করবে না। যে কারণে এ এত বিশ্বাসযোগ্য। বলা যায় আপনার পোষা কুকুর, আপনি যেভাবে চালাবেন ও সেভাবেই চলবে। কিন্তু এআই এজেন্ট একটু ডিফারেন্ট। ও আসলে পারসেপ্ট করে পরিবেশ থেকে, দেন ওইখান থেকে নতুন কিছু চিন্তা করে এবং একটা অ্যাকশন নেয়। তারপরে ওই অ্যাকশন থেকে নতুন কিছু শেখে। এইভাবে কন্টিনিউয়াসলি লুপটা চলতে থাকে। এখানে আসলে নিজে নিজেও অনেক কিছু শিখতে পারে। যদি বলা হয় একজন সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে এবং একজন সিঁড়ি তৈরি করতেছে, সেক্ষেত্রে যে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে সে হলো অটোমেশন, আর যে সিঁড়ি তৈরি করতেছে সে হলো এআই এজেন্ট। তাহলে আমরা এটাই বুঝলাম যে এআই এজেন্ট নতুন কিছু তৈরি করে। যদি আমরা পার্থক্যগুলো এক নজরে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই অটোমেশন ফিক্সড রুল অনুযায়ী কাজ করে, কিন্তু এআই এজেন্ট নিজে নিজে বুঝে সিদ্ধান্ত নেয়। এখানে এআই অটোমেশনে ফ্লেক্সিবিলিটি কম, বাট এআই এজেন্টের ফ্লেক্সিবিলিটি বেশি। একইভাবে মেমোরি ক্ষেত্রে চিন্তা করলে এখানে মেমোরি নেই, বাট এআই এজেন্টে মেমোরি আছে।
যদি কাজের ধরনের উপরে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে এই অটোমেশন কি করে রিপিটেটিভ টাস্ক করে থাকে, কিন্তু এআই এজেন্ট কমপ্লেক্স বা ডাইনামিক টাস্ক করে থাকে। এই অটোমেশন সস্তা ও সহজ, কিন্তু এআই এজেন্ট বেশি কস্টলি এবং খুবই কমপ্লেক্স। যদি কিছু উদাহরণ দেখি সেক্ষেত্রে এআই অটোমেশনের উদাহরণ হলো জেপিআর, মেক.কম, এনরিটেন। আর এআই এজেন্টের উদাহরণ হলো অটো জিপিটি, ল্যাংচেন এজেন্ট ইত্যাদি। তাহলে এগুলোই হলো কোর পার্থক্য এআই অটোমেশন এবং এআই এজেন্ট এর। যদি আমরা এখন এআই অটোমেশন এবং এআই এজেন্টের যে মিলগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দুটোতেই এআই ব্যবহার করা হয়। এখানে এলএলএম বা মেশিন লার্নিং মডেল ব্যবহার করা হয়, যেখানে এআই এর শক্তিকে কাজে লাগানো দুটোরই লক্ষ্য। একইভাবে বিজনেস প্রবলেম সলভ করার ক্ষেত্রেও এআই অটোমেশন এবং এআই এজেন্ট দুটোরই ব্যবহার করা হয়। তার সাথে সাথে এজেন্টও এক ধরনের অটোমেশনেই, তবে এখানে অনেক বেশি ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। এখানে আসলে এজেন্ট ছাড়া অটোমেশন করা সম্ভব, কিন্তু এজেন্ট সবসময় কিছু না কিছু অটোমেট করে থাকে। তার মানে আপনি অটোমেশনে এজেন্ট ব্যবহার না করলেও হবে, কিন্তু এজেন্ট সবসময় কোনো না কোনো অটোমেশনই করে। তার সাথে সাথে দুটোতেই টুলস বা এপিআই ব্যবহার করা হয়। আমরা ডিটেলসে দেখব এপিআই কি। তার সাথে সাথে এটা স্কেলেবল, মানে একবার সেট আপ করলে বারবার চলতেই থাকে এবং এটা ম্যানুয়ালি করার থেকে অনেক বেশি দ্রুত কাজ করে থাকে। এখন যদি আমরা একটা বাস্তব উদাহরণ দেখার চেষ্টা করি ই কমার্স শপের ক্ষেত্রে, সেক্ষেত্রে রাহেলা একটা নাইকি এয়ার ম্যাক্সের জন্য হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করেছে। যদি এই কাজটা অটোমেশন দিয়ে করা হয় সেক্ষেত্রে নাইকি কিওয়ার্ড দেখে প্রোডাক্টের ক্যাটাগরি লিংক পাঠাবে আর তার সাথে প্রাইস লিস্ট মেসেজে পাঠিয়ে দেবে। এখানে স্পেসিফিক ভাবে কিছুই বলতেছে না, যার জন্য রাহেলা হতাশ বা কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনবে না। কিন্তু এই কাজটা যদি এআই এজেন্টের মাধ্যমে করার চেষ্টা করি সেক্ষেত্রে এআই এজেন্ট বুঝবে মেসেজে কি লেখা হয়েছে, সেই অনুযায়ী স্টক চেক করবে এবং দেখবে সাইজ অ্যাভেলেবেল আছে কিনা। তার সাথে ডেলিভারি 18 ঘন্টার মধ্যেই সম্ভব এবং ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। এই সকল তথ্য কাস্টমারকে দিবে, যে কারণে কাস্টমার খুবই খুশি এবং অর্ডার কমপ্লিট করে ফেলবে। তার মানে একটা এআই এজেন্ট আপনার জন্য আপনার বিজনেসের ক্ষেত্রে কতটা হেল্পফুল হতে পারে একবার চিন্তা করে দেখুন। দিস ইজ দ্য পাওয়ার অফ এআই এজেন্ট। তাহলে আসলে আমরা কখন কোনটা ব্যবহার করব, আমরা কখন এআই অটোমেশন ব্যবহার করব আর কখন এআই এজেন্ট ব্যবহার করব? আমাদের আসলে টাস্ক বা কাজ সবসময় তো একই হবে না। আমরা এআই অটোমেশন তখনই ব্যবহার করব যখন আমাদের ইমেল অটো রিপ্লাই করার প্রয়োজন হবে, অথবা রিপোর্ট জেনারেশন, ডেটা এন্ট্রি অটোমেশন, ইনভয়েস প্রসেসিং অথবা সোশ্যাল মিডিয়া শিডিউলিং করার প্রয়োজন হবে, তখন আমরা এআই অটোমেশন ব্যবহার করব। আর যখন আমাদের কাস্টমার সাপোর্ট চ্যাটবট, কমপ্লেক্স রিসার্চ টাস্ক, পার্সোনালাইজড রিকমেন্ডেশন, মাল্টি স্টেপ প্রবলেম সলভিং এবং অ্যাডাপটিভ ওয়ার্কফ্লো প্রয়োজন হবে, তখন আমরা এআই এজেন্ট বেছে নেব বা এআই এজেন্ট ব্যবহার করব। আর যদি আমরা দুইটা একই সাথে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এজেন্টটা খুবই শক্তিশালী হয়ে যাবে অথবা আমাদের ওয়ার্কফ্লোটা খুবই স্ট্রং হয়ে যাবে। ওটাও আমরা পরবর্তীতে দেখব। চলুন তাহলে সেটাই দেখি। এখন যদি আসলে দুইটা আমরা একসাথেই ব্যবহার করি সেক্ষেত্রে ধরুন আপনার একটা বিজনেসে কাস্টমার মেসেজ দিল এবং এআই এজেন্ট থিঙ্ক করলো বা চিন্তা করলো এবং ওই মেসেজটা বুঝলো, দেন অটোমেশন এক্সিকিউট হলো, তার সাথে সাথে ডেটাবেস আপডেট করলো এবং কাস্টমারকে নোটিফাই করে দিল। এখানে যদি খেয়াল করেন এখানে এআই এজেন্ট কাজ করতেছে এবং এখানে অটোমেশন কাজ করতেছে, দুইটা একসাথে মিলে আমাদের একটা প্রজেক্ট কাজ করতেছে। এটা যদি একটা কাস্টমার রিফান্ড রিকোয়েস্ট বা পলিসিতে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে কাস্টমার যখন মেসেজ দেবে মেসেজটি বিশ্লেষণ করলো এআই এজেন্ট এবং এআই এজেন্ট বুঝলো এখানে রিফান্ড রিকোয়েস্ট বোঝানো হয়েছে, সাথে সাথে অর্ডার হিস্টোরি চেক করলো। এখানে যে কাজটা করতেছে এখানে এআই এজেন্ট কাজটা করতেছে, সাথে সাথে এখানে অটোমেশন যদি আমরা ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে অটোমেশন যে কাজটা করবে রিফান্ড অ্যামাউন্ট ক্যালকুলেট করবে এবং পেমেন্ট গেটওয়ে ট্রিগার করবে এবং ইমেল পাঠিয়ে দেবে। এখানে যদি খেয়াল করেন দুটো একসাথে মিলে আমাদের কাজ করতেছে এবং সাথে সাথে এআই এজেন্ট আমাদের ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট দেওয়ার জন্য এই সবকিছু মনে রাখবে এবং এখান থেকে নতুন কিছু শিখবে, সাথে সাথে পরের বার আরো দ্রুত বিষয়টা হ্যান্ডেল করতে পারবে। তাহলে বুঝতেই পারছেন আমাদের যদি এআই অটোমেশন এবং এআই এজেন্ট একসাথে কাজ করে সেক্ষেত্রে আমাদের কাজকে আরো কতটা শক্তিশালী তৈরি করতে পারে। আমরা আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি শিখলাম
যদি এটা সামারি করার চেষ্টা করি, সেক্ষেত্রে অটোমেশন হলো ফিক্সড রুল, কিন্তু এআই এজেন্ট হলো চিন্তা করে অ্যান্সার করতে পারে, যেটা ডাইনামিক। অটোমেশন সস্তা এবং বিশ্বাসযোগ্য, আমরা আসলে অটোমেশনকে বিশ্বাস করতে পারি, কিন্তু এজেন্ট আসলে ফ্লেক্সিবল এবং খুবই পাওয়ারফুল। অটোমেশন আমরা সিম্পল রিপিটেটিভ কাজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু কমপ্লেক্স বা ডাইনামিক কাজের ক্ষেত্রে আমরা এআই এজেন্ট বা এজেন্ট ব্যবহার করব। আর তার সাথে আমরা দুইটা যদি একসাথে ব্যবহার করি, আমাদের সিস্টেম খুবই পাওয়ারফুল হয়ে উঠবে। এখন আপনি চিন্তা করুন, আপনি আসলে যে কোনো একটা নিয়ে কাজ করবেন নাকি দুইটা একসাথে ব্যবহার করবেন, সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ সকলকে।